কাফেররা নবীর এই দাওয়াত 10 দিন বান্দা মেহনত করলেন, শুনলেন না, মানলেন না। শুধু তাই না, যখন চলে আসবে তখন নবীর পিছনে কিছু দুষ্ট ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। ওই দুষ্ট ছেলে মেয়েগুলো আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিয়েছে। বন্ধু, আরবের দুষ্ট ছেলে মেয়েগুলো আমার নবীর উপরে বৃষ্টির ন্যায় পাথর মারা আরম্ভ করলো। এমন ভাবে পাথর মারলো, আমার নবীর শরীর থেকে রক্তগুলো ঝরে 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 পড়ে। কপাল ফেটে নবীর রক্ত পরে, জুতা মুবারকের সাথে পা লেগে গেছে। ও বন্ধু, তাইফের করুণ ইতিহাস বলতে গেলে আরো সময়ের দরকার। আমি এই দিকে সময় নষ্ট করব না। এই কষ্টগুলো পাওয়ার পরে আমার নবীকে কে সান্ত্বনা দিবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যা, দৌড়ে যাও। আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট। ওই কষ্টগুলো কে সান্ত্বনা দিবে রে? আমার নবী কাবার পাশে হাতিমে কাবা, তখন ওইটা কাবার অংশ ছিল, এখন নাই। হাতিমে কাবার মধ্যে আমার নবী শাহিত এশার নামাজ পড়ে শুয়ে আছে, ক্লান্ত পরিশ্রান্ত। নবী রাতের নামাজ আদায় করে রাতের তাসবিহ পড়ে শুয়ে আছে। তখনও নামাজ ফরজ হয় নাই, এশার নামাজ না, রাতের নামাজ। আমার নবী কাবার হাতিমে শুয়ে আছে। রে জিবরাইল যা, আমার পয়গম্বরকে নিয়ে আসো। আমার নবীর কাছে আসলেন, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসলেন, একটা বাহন নিয়ে আসলেন। নবী আমার শাহিত নবীকে আদবের সাথে ডাকলেন। নবী উঠলেন, ডাক দিয়া কয়, জিবরাইল ভাই এত রাত্রে কেন আসছেন? কারণটা কি? বলে, এমনি এমনি আসি নাই, কারণ ছাড়া আসি নাই। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আরো সে সোহা। হঠাৎ কারণ কি? ডাকার কারণ কি? বলে, আপনাকে কে সান্ত্বনা দিবে? এই যে কষ্টগুলো পেয়েছেন, আল্লাহ চায় আপনাকে নিজে সান্ত্বনা দিবে, এই জন্য আসমানে নিবে। নবীকে উঠাইলেন, নবীকে বুরাকে চড়াইয়া জমজম কূপের পাশে নিয়ে গেলেন। কোথায়? জমজম কূপের পাশে নিয়া আমার নবীর সিনা মোবারক এখান থেকে নবীর চুল পর্যন্ত ওপেন করলেন, ফাড়লেন। ওপেন সার্জারি, যেই সার্জারি আজকে ডাক্তাররা করে, আমার নবীর সার্জারি নিয়ে তারা গবেষণা করে। ওই গবেষণা করে তারা এখন সাহস করছে মানুষের বুক ফেলে চিকিৎসা করবে। হচ্ছে কি হচ্ছে না? অথচ এই সার্জারি আজ থেকে 1450 বছর আগে আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম করছে আল্লাহর হুকুমে। নবীকে জমজম কূপের কাছে নিয়া আমার নবীর সিনা মোবারক ফেরে হৃৎপিণ্ড বের করছে। সুবহানাল্লাহ। এটা বের করে রাসূল বলেন, আমার হৃৎপিণ্ডের ভিতর কালো কিছু জমাট রক্ত ছিল। আমি তাকায় তাকায় দেখলাম, এখনো ডাক্তাররা চিকিৎসা করে, হাত অপারেশন করে রোগী চাইয়া দেখে, সিজার হয়, রোগী চাইয়া দেখে, কিছু বলতে পারে না। নবী আমার কয়, আমার সিনাটা ফিরে নিল, আমার হৃৎপিণ্ড বের করলো, আমি পয়গম্বর কথা বলতে পারি না। আমি তাকায় দেখলাম আমার হৃৎপিণ্ড বের করে ওই হৃৎপিণ্ড থেকে নাপাক কিছু রক্ত, কালো কিছু রক্ত বের করে জমজমের পানি দিয়া এটাকে ধুইল, পুরা সিনাটা ফেরে পরিষ্কার করে ময়লা আবর্জনা ফ্রেশ করে এরপরে আবার হৃৎপিণ্ড জায়গায় বসে দিয়া সেলাই করে দিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী বলে, আমি সব সময় নয়, মাঝে মধ্যে নবীর সিনার দিকে তাকাইলে আমার চোখে ওই জিবরাইলের সেলাই করা শিলিগুলো আমার চোখে ভেসে উঠত। নবী আমার পরে জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই সিনা ফাড়লেন কেন? বলে, আপনার ভিতরেও কিছু গুনাহের প্রবৃত্তির কিছু
রক্ত ছিল ওইগুলো ফ্রেশ করা হয়েছে, ওইগুলো পরিষ্কার করা হয়েছে। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরের যত খারাপ প্রবৃত্তি ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এবার কোথায় যাব, কোন দিকে যাব? জিবরাইল কয়, এখন আপনাকে যেতে হবে আকসা। কোথায়? মসজিদে আকসা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله বলেন সুবহানাল্লাযী পবিত্র সেই সত্তা, সেই মহান সত্তা। সুবহান এমন ব্যক্তিকে বলা হয় যার আগে পিছে সামনে উপরে নিচে কোনো জায়গার মধ্যে কোনো কাজের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের দোষ নাই, এমন নির্দোষকেই বলা হয় সুবহান। আল্লাহ কয় পবিত্র সেই সত্তা, যেই সত্তা রাতের বেলা তার প্রিয় গোলামকে, আব্দ মানে গোলাম, তার প্রিয় গোলামকে রাতের বেলা রাত্রি ভ্রমণ করিয়েছেন। আসরা শব্দের অর্থ হল রাত্রি ভ্রমণ, সারা রাত্র না, রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছেন। কোথায় থেকে কোথায়? এবার বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে মক্কা থেকে বের হওয়া কাফেলাগুলো, যারা দিনের বেলা বের হয়েছে বা একদিন আগে বের হয়েছে বা আসার পথে আছে, এদের সাথে রসুলের দেখা হয়েছে, তাদেরকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় চলে গেলেন। সেখানে গিয়ে অনেক পয়গম্বরদের সাথে দেখা হয়েছে, সংক্ষেপ করতেছি। তো মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখেন অনেক নবী রসুল, সমস্ত নবী রসুল সেখানে উপস্থিত। একা একা অনেকে নামাজ আদায় করতেছে, 2 রাকাত 4 রাকাত, যার যেমন মনে চায় নামাজ আদায় করতেছে। একজন আরেকজনের সাথে দেখা করে, কথাবার্তা বলে। নবী আমার যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গমন করলেন, তামাম আকসা থমথমে হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল, গুনগুন গুনগুন সব বন্ধ হয়ে গেল। আমার নবী মসজিদে আকসায় প্রবেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। আজান দেওয়ার পরে সব নবী রাসূলরা কাতারবদ্ধ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। নবী আমার ডাইনে তাকায়, বামে তাকায়, এত বিশাল জামাত কে ইমামতি করবে, কে নামাজ পড়াবে, কার কপালে তো ভালো। জিবরাইল নবীর হাত ধরে টান দিয়া সামনের দিকে নিয়ে কয়, নবী গো, কার অপেক্ষা করেন? আপনার জন্যই তো সবাই অপেক্ষা করতেছিল। হ্যাঁ পয়গম্বর, না না না, আর কারো জন্য অপেক্ষা করার দরকার নাই, সামনে যান। নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। আমার নবীকে দিয়া 2 রাকাত নামাজ আদায় করাইয়া আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পয়গম্বর ঈসা রূহুল্লাহ সমস্ত নবীদের ইমামতি করাইয়া
আমার নবীকে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। একটু পানি দিয়েছে ভাই, কেউ খাবার লাগে। কি বানাইলেন? ইমামুল মুরসালিন বানাইলেন, নবীদের ও ইমাম। ইমামুল মুরসালিন বানায় দিলেন আল্লাহ তাআলা। এরপরে মসজিদে আকসা থেকে বের করে রসুলের সামনে দুইটা গ্লাস দিলেন, একটা দুধের একটা শরাবের। একটা কিসের? দুধের, একটা শরাবের। এই দুধের গ্লাস আর শরাবের গ্লাস যখন সামনে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা গ্রহণ করছে। দুধ পান করার পরে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, পয়গম্বর, আজকে যদি আপনি দুধের গ্লাসটা যদি গ্রহণ না করতেন, শরাবের গ্লাস যদি আপনি গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো আপনার অবর্তমানে গুনাহ করে করে সবগুলো জাহান্নামে চলে যাইত। প্রিয় হাজিরিন, সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নেওয়ার পরে যখন আওয়াজ দিলেন, আসমানের রক্ষী ফেরেশতারা ডাক দিয়া কয়, কে গো, কে? কয়, আমি জিবরাইল। বলে, সাথে কে? আপনি একা আসলে তো অনুমতি নেই, সাথে কে? বলে, আমার সাথে দু জাহানের পয়গম্বর, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র ঘোষণা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দিলেন। আসমানের দরজা খুলে দেওয়ার পরে যখন আসমানে উঠলেন, নবী আমার তাকায় দেখে একটা চেয়ারের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি বসা, একটা সুন্দর একটা ব্যক্তি বসা। ওই ব্যক্তিটা একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডান পাশে কিছু রূহ, বাম পাশে কিছু রূহ। ডান দিকে যখন তাকায়, ওই বুজুর্গ ব্যক্তিটা তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, আর বাম পাশে তাকাইয়া তাকাইয়া গুনগুন গুনগুন করে কান্দে। নবী আবার জিজ্ঞাসা করে, জিবরাইল, উনি কে? ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্দে। রে জিবরাইল, কে উনি? কে? ডাক দিয়া কয়, ইনি হলেন আপনার আদি পিতা আদম সফিউল্লাহ। কই, তাইলে তো দেখা করা লাগে, হ্যাঁ, আদি পিতার লগে দেখা করা লাগে। নবী আমার আদম আলাইহিস সালামের কাছে গেলেন, সালাম মুসাফা করলেন। আমার নবী ডাক দিয়া কয়, বাবা আদম, আপনি ডান দিকে তাকাইয়া হাসেন, বাম দিকে তাকাইয়া কান্দেন, কারণটা কি? বলে, ডান পাশে যে রূহগুলো আছে, ওইগুলো আমার সন্তান দুনিয়ার বুকি আমার আল্লাহর গোলামি করে করে, আমার আল্লাহর গোলামি করে করে তারা জান্নাতি হয়ে গেছে। আর বাম পাশে যে রূহগুলো আছে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে করে জাহান্নামের উপযোগী হয়ে গেছে। বলো না, কোন বাবা সন্তানকে জাহান্নামে পড়তে দেখে হাসে? এই জন্যই তো আমি কান্দি, আমার সন্তানগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আদম সহ্য করতে পারি না। ও বন্ধু, আল্লাহর নবী কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম। এরপরে দ্বিতীয় আসমানেও নবীর সাথে কথা হয়েছে, তৃতীয় হয়েছে, চতুর্থ হয়েছে, বলবো না, সময় নাই। এইভাবে উঠতে উঠতে নবী আমার সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে গিয়ে দেখে এমন দুইটা চেয়ার, ওই দুইটা চেয়ারের মধ্যে দুইজন মানুষ বসা, একজন হলেন পুরুষ আর একজন নারী। আর সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চাগুলো খেলতেছে। খেলতে খেলতে দুই বাচ্চার মধ্যে ঝগড়া হয়ে যায়, একটা একটার ঘুষি মারে, কান্না করে।
একটা পড়ে যায়, কান্না করে, আবার দৌড়াইয়া এই দুইজন লোকের কাছে আইসা পড়ে। আসলে তাদের কান্না থেমে যায়, কান্না থেমে যায়। এই অবস্থা দেখে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল উনি কে? বলে তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতাকে আওয়াজ হইল, আগের গ্যাসটি কখনো যায় নাই, ঠিক না? 2 বছর আগে জাতির পিতা কেডা আসিল? কথা কয় না, কেডা আসিল? সবার লাগে না, কিছু লোকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, ঠিক না? কিন্তু কোন মুসলমানের জন্য নয়, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা কে? আল্লাহ। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। তো পাশেই মা সায়রা আলাইহিস সালাম বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইনি হলেন আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি হলেন সায়রা। ওই বাচ্চাগুলো হলো ওই বাচ্চা যারা অল্প বয়সে, 2 মাস বয়সে, 3 মাস বয়সে, 3 দিন বয়সে পেটে থাকা অবস্থায়, 8 বছর 10 বছর বয়সে নাবালক থাকা অবস্থায় যেই বাচ্চাগুলো পৃথিবীর জমিন ছেড়ে মরে গেছে, জমিনের মধ্যে তারা মাকে মা ডেকে, বাবাকে বাবা ডেকে তারা সন্তুষ্ট হয় নাই, সুযোগ পায় নাই। ওই বাচ্চাগুলো আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। তারা যখন খেলা করে, খেলার মাঝখানে তারা যখন ব্যথা পায়, বাবা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলে তারা বাবার চেহারা দেখতে পায়, আর ওই সময় তাদের কান্না থেমে যায়। বন্ধু, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। এরপরে জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহ তাআলার সাথে আরশে মুবারাকায় আল্লাহর সাথে বসে কথা বলছেন, আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলছেন।